যেদিন আমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে, আমার সামনে মসজিদের খাটিয়া দাঁড়ায় যাবে, আমার আপনজনেরা গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, সাদা 3টা কাপনের প্যাকেট বানাইয়া জানাজা পড়ানোর ব্যবস্থা করে দিবে। ওরে নবীর উম্মতের দল, ওই মা যদি বাচ্চার কান্নায় মুহাব্বতে সব দাবি পূরণ করতে পারে, ও বান্দা তুই যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে জবাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকি। কারণ আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমি আল্লাহর মেয়ে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে। আমি আল্লাহ বড় আদর করে তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাকায় থাকি। আমার বান্দা আব্বাকে ডাকে আম্মাকে ডাকে কোনো বাধা নাই, কিন্তু কখন একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তাকায় থাকি বান্দা জবানটা দিয়া কখন আল্লাহ বলে ডাকবি। এরে বান্দা আমি চাই আমার সাথে তোর মোলাকাত, তোরে আমি দুনিয়ার বাজারে পাঠায় দিলাম, এখন আমি রশি ঢিল দিয়ে আছি, টানতে চাই, আয় কত আর দুনিয়ায় থাকবি, আমি আল্লাহ চাই তোর সাথে দেখা করতে, আয় আয় আয়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দূরের থেকে কথা চলে বহুদিন ধরে কথা, যখন দুইজনার অন্তর কালেকশন এক হয়ে যায় তখন দুজনার অন্তর আগাইতে থাকে, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে, তখন দুই দিক থেকে শুধু আবদার আসে কখন দেখা হবে, কখন দেখা হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে যারা আমার সাথে মুলাকাত করতে চাও তোমরা নেক আমলের দ্বারা আমার মোহাব্বতের সিঁড়ি পাড়ি দাও। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন, যত কথা বলে তত মোহাব্বত বাড়ে, এত মোহাব্বত বেড়ে গেল, এক পর্যায়ে মুসা নবী ডাক দিয়া কয় রব্বি আরিনি, ও দয়ার মালিক এতবার তোমার সাথে কথা হলো, এখন আর সহ্য করতে পারি না, তোমার কথা এত মজার এত সুন্দর, না জানি তুমি মালিক কত সুন্দর, তোমার কুদরতের আওয়াজে এত মজা, না জানি তোমার মুলাকাতের মধ্যে কত মজা। ও আল্লাহ তুমি নূরের পর্দাগুলো খুলে দাও, তোমার পর্দাগুলো খুলে দাও, আমি তোমার সাথে মুলাকাত করব। আল্লাহ বলেন না তারানি, আমার সাথে মুলাকাত করতে পারবি না, তবে হ্যাঁ মুসা নবী বলে আল্লাহ মুলাকাত না করে যাবই না, কারণ তোমারে আমি পাইলাম, এত কাছে পাইয়াও আর দূরে যাইতে চাই না রে আল্লাহ। আল্লাহ বলেন আমার দেখা তুমি পাইবা না, হ্যাঁ আমার সাথে মুলাকাত আমার বান্দারাও করতে পারবে, তবে মাঝখানে একটা পর্দা আছে, ওই মৌতের পর্দাটা সরাইয়া দাও। মরণের পর্দা যখন উঠে যাবে, আজরাইল যখন মরণের জন্য জীবনটা নেওয়ার জন্য হাজির হবে, বান্দা মরুতের পর্দা যখন উঠে যাবে, তখন পরকাল জিন্দেগিতে যখন কদম বাড়াইবা, তখন আমি আল্লাহর সাথে তোমার মোলাকাতের রাস্তা আসান হয়ে যাবে। তবে বান্দা ওই মৌতের বিছানায় গিয়া আমার মাওলার সাথে মোলাকাতের পথ যদি অগ্রগামী করতে চাও, দুনিয়াতে থাকিয়া বান্দা নেক আমল করো। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, এরে এত বয়ান এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়া, কিসের বাড়ি গাড়ির মোহাব্বত, একদিন মরণের পরোয়ানা যখন জারি হয়ে যাবে, কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কোনো ভেদাভেদ থাকবে না, কে ডাক্তার কে রোগী কে ধনী কে গরিব ভেদাভেদ নাই। আমাকেও যেমন 3টা সাদা কাফন দেওয়া হবে, আপনাদেরকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানানো হবে। ওই প্যাকেটে ঢুকার পর কে মাওলানা কে মুফতি কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই। জানাজার নিয়ম সবার এক,
কবরের সাইজও সবার এক। ওই অন্ধকার কবরে রাখিয়া সবাই পাড়াইয়া মাটি দিয়া যখন চলে যাবে, তখন আমি মনে করতাম আজ আমার ভক্তবৃন্দ ডানে বামে অভাব নাই, আমার ডানে বন্ধু বামে বন্ধু সামনে পেছনে আমার এত ভক্ত। কিন্তু যেদিন আজরাইল আসিয়া আমার জীবনটা নিয়ে যাবে, ওই অন্ধকার কবরে সবাই মাটি দিয়া যখন চলে যাবে, তখন দেখবো আমার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে মাটি, অন্ধকার, আলো নাই বাতাস নাই। ওই কবরে একটা বাতাস ঢুকার সুযোগ নাই, টেলিফোনের ব্যবস্থা নাই। ওই কবরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য। আমাকেও যেই প্রশ্ন করবে আপনাদেরকেও একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, জমিন দুনিয়ার জমিনের মধ্যে যারা রবের গোলামি করে কবরে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আর আমার কেউ নাই। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, হাঁটতে চলতে উঠতে বসতে যারা সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কাটতে নবীর সুন্নত ছাড়ে নাই, পাগড়ির সুন্নত, দস্তারখানের সুন্নতের আমল ছাড়ে নাই, বান্দা সব সময় সুন্নতের আমল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কবরের মধ্যে যখন নবীকে দেখাইয়া বলা হবে চিননি বল, যারা সুন্নতের আশিক পাগল, এরা নবীকে দেখে বলবে, এই তো আমার মায়ার নবী, যেই নবীকে আমি দেখতে পারি না। ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, মায়ার নবী আমার কত সুন্দর। এরে নবীর আশিক, পায়ে ধরে বলি আর নবীরে কাঁদাইও না রে যুবক। আমার নবীর আদর্শ সুন্নতের আমল হিন্দু বৌদ্ধ বিধর্মীরা কেউ করবে না, নবীর সুন্নতের আমল করবে মুসলমানেরা। আজকে তোমার আমার মতো যুবক মুসলমান স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, ব্যবসা করে, ড্রাইভারি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? ওই অন্ধকার কবরে সুন্নাতওয়ালাদের বিজয় যখন হয়ে যাবে, নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দাটারে আর বেশি ডিস্টার্ব করিও না, এখনই বেহেশতের বিছানাটা কবরের মধ্যে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও, কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাবে। দুনিয়ার জমিনে ঘুমাইতে পারে নাই, সবাই যখন ঘুমায় গেল, আমার বান্দা তখন ঘুমায় নাই। ওই গভীর রাতে যায় নামাজ বিছাইয়া, আমি আল্লাহর মোহাব্বতে চোখের পানি ছেড়ে কান্না করেছে। ওই বান্দাটারে আরামে বিছানা দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করলো না, নবীর ইসলাম মানলো না, নবীর সুন্নাত মানলো না, এই সমাজে কিছু কপাল পোড়া আছে, নিজেও দাড়ি রাখে না, যারা দাড়ি রাখে তাদেরকেও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এই অবস্থায় যদি তওবা না করিয়া গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরে তিনটা প্রশ্ন যখন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তখন গুনাহগার নাফরমান বলবে, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি কিছুই
জানি না, কিছুই জানি না। মদিনার নবী বলেন, তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমান গুনাহগারের আর সময় দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, যারা আমার বন্ধু, ওলি মানি আল্লাহর বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি শব্দ আছে কোরআনে, হাদিসে, আর আউলিয়া শব্দ আছে কোরআন শরীফে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আউলিয়ায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তোমাদের গ্যারান্টি দিলাম, ঈমান আর তাকওয়া নিয়ে চলো, আমি জিম্মাদারি নিলাম, তোমাকে জান্নাতে দিয়ে দিব, তোমার কোনো পেরেশানি নাই। তাহলে ওলি আছে বুখারী শরীফে, আউলিয়া কথা আছে কোরআনের ভেতরে। যারা বলে ওলি আউলিয়া মানি না, খোঁজ নিয়ে দেখো তারা মূলত কোরআন হাদিস মানে না। এরে নবীর উম্মতেরা, আল্লাহ পাক বলেন বুখারীতে, হাদিসে কুদসি, নবী জানাইয়া দেন, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, এরা কারা জানেন? এদের সাথে যদি কেউ দুশমনি করে, জানাইয়া দেন আমি আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। আল্লাহ তাআলা দুই দল বদবক্ত, কমবক্ত মানুষের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ নিজে রেডি। দুই দল মানুষ, এক দলের কথা তো বলে ফেললাম বুখারীতে, আর এক দলের কথা আছে কোরআন শরীফে সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ কয়, কোরআনের আয়াত নবী জানাইয়া দেন, যারা সুদের সাথে জড়িত এদেরকে ফিরতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিনেরা, যদি আল্লাহরে ভয় করো, সুদের থেকে ফিরে যাও। কারণ সুদ খাবা যারা, সুদের সাথে যাদের লেনদেন আছে, সুদের সাথে যারা জড়িত, যারা সাক্ষী হবে, যারা লিখবে, সবার গুনাহ সমান। বলে কেমন গুনাহ? কয় 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম। মহিলারা যদি সুদের সাথে জড়িত হয়, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ আমল নামায়। পুরুষেরা যদি সুদে জড়িত হয়, এদের 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ কয়, এত বড় নিমক হারাম, মায়ের সাথে জিনার গুনাহ করবি, বাবার সাথে জিনার গুনাহ করবি, আমি আল্লাহ ছাড় দিতে পারি, ছেড়ে দিব না। রেডি হয়ে যা রে বেঈমান, আমি আল্লাহ তৈয়ার হয়ে গেলাম তোর সাথে যুদ্ধ করার জন্য। সুদখোরের সাথে আল্লাহ যুদ্ধ করবেন। আর একদল কারা গেছে 2 মিনিটে ভুলে গেছে, একটু আগে না কইলাম কারা? যারা ওলিদের সাথে দুশমনি করবে। এবার ওলি কারা? আল্লাহ এবার বুখারীতে শুনাইতেছে, নবী জানেননি ওলি কারা? আল্লাহ বলেন, নবী জেনে নেন, আমার যারা বন্ধু, যারা ওলি, এরা শুধু ফরজ ইবাদত করে না, এরা বেশি 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 নফল, বেশি বেশি নফল ইবাদত করে। ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আওয়াবিন বন্ধ নাই, তাসবিহ পড়া বন্ধ নাই। মানুষ যখন ঘুমাইয়া পড়ে, আমার যারা ওলি তারা ঘুমায় না, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যারা আমার ওলি, তারা রাতের বেলা ঘুমায় না, এরা বেশি 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 নফল ইবাদত করে। আর এই নফল ইবাদত যত বেশি করে, আমি আল্লাহ তাআলার মুহাব্বতের গভীর নজর তাদের উপরে পড়ে যায়।
এমন নজর পড়ে যায়, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া যখন তাদের কলবে তাজাল্লি দান করি, আমি আল্লাহর কুদরতের নজরে তাদের কলবের ভিতরে এত পাওয়ার, এমন পাওয়ার বেড়ে যায়, আমি আল্লাহ মুহাব্বতের নজর দিয়া আমার ওলিদের দিকে যখন তাকাই, তখন তাদের মধ্যে আলাদা পাওয়ার শুরু হয়ে যায়। ওই পাওয়ারের কারণে তারা আর স্বাভাবিক অবস্থানে থাকে না। বলে কেমন? ও নবী জানায়া দেন, বুখারী শরীফের ইবারত, ওই আল্লাহওয়ালার জবানটা আমি মাওলার কুদরতি জবান হইয়া যায়। ওই আল্লাহওয়ালা আমার ওলি বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হইয়া যায়। ওই বান্দার পা আমি আল্লাহর কুদরতি পায়ে পরিণত হয়ে যায়। আল্লাহওয়ালাদের জবান আল্লাহর জবানে পরিণত হওয়ার ব্যাখ্যা কি? আল্লাহওয়ালাদের হাত আল্লাহর কুদরতের হাতে পরিণত হওয়ার ব্যাখ্যা কি? আল্লাহওয়ালাদের পা আল্লাহর কুদরতি পায়ে পরিণত হওয়ার ব্যাখ্যা কি? অথচ আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো রং নাই, আল্লাহর কোনো আকৃতি নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহওয়ালার জবানটা আমি মাওলার কুদরতি জবানে পরিণত হয়। তার ব্যাখ্যাটা কি জানো? আল্লাহর তো কোনো জবান নাই, আল্লাহর তো কোনো হাত নাই, পা নাই, আমার আল্লাহ তো সব জায়গায় হাজির, আমার আল্লাহ তো সব জায়গায় নাজির। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহ তাআলা বলেন, আমি সব জায়গায় হাজির, সব জায়গায় বিরাজমান। আমি আল্লাহর কোনো জবান নাই, আমি আল্লাহর আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহওয়ালাদের জবানটা আমি আল্লাহর জবান হওয়ার মানে আমি আল্লাহ পাক এদের উপরে এমন মোহাব্বতের নজর দিয়া তাকাই, তখন ওই আল্লাহওয়ালারা নিজের ইচ্ছায় কোনো কথা জবানে বলে না, আমি আল্লাহ বলাইলে বলে। ওই বান্দা নিজের হাত দিয়ে কিছু ধরে না, নিজের ইচ্ছায় হাত ব্যবহার করে না, আমি আল্লাহর রাজি খুশি অনুযায়ী তারা হাত ব্যবহার করে। আমি আল্লাহর রাজি খুশি অনুযায়ী তারা তাদের পা ব্যবহার করে। আমি আল্লাহর মোহাব্বত নিয়ে তারা জবান ব্যবহার করে। তখন তারা ইচ্ছা করে গুনাহ করে না, অজান্তে দুই একটা গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করে না। ও ভাইজানেরা, বুখারী শরীফে আল্লাহ তাআলা নবীরে বুঝায় দিলেন, যারা আমার ওলি হবে এরা বেশি 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 নফল ইবাদত করবে। অতএব যারা বলে বেশি ইবাদত লাগে না, এদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলের সদস্য। এরকম বাতিল দলের সদস্য আপনাদের কুড়িগ্রাম এলাকায় আসেনি? আল্লাহ হেদায়াত দান করুক। এবার আপনারা বলেন নফল ইবাদত লাগবে নি? এইবার একটু সোজা দলিল দেই। সোজা ওই মদিনা লয়া সোজা দলিল দিছি না সেজদার বিষয়। এবারে ইবাদতের বিষয় একটু সোজা দলিল দেই। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির কেউ আছে? ভালো করে কইেন। সাহাবায়ে কেরামদের থেকে বড় ওলি, বড় তাকওয়াওয়ালা, বড় বুজুর্গ, বড় ইলমওয়ালা, বড় আমলওয়ালা, বড় তাকওয়াওয়ালা আছে? আসবে? সবাই একমত? সাহাবায়ে কেরামদের মতো বড় বুজুর্গ কেউ নাই, আসবেও না। সাহাবায়ে কেরামদের মতো বড় ইলমওয়ালা, তাকওয়াওয়ালা, আমলওয়ালা, বড় মুফতি, বড় মুহাদ্দিস কেউ নাই, কিয়ামতের আগে আসবেও। বলেন। আবার এই সাহাবায়ে কেরামদের ভেতরে 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কয়জন? ফ্যান নাই, পাখা নাই, হ্যাঁ
ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 10 জন সাহাবা দুনিয়াতে জিন্দা হালাতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই কথাটা আর কোনদিন আপনারা শুনেছেননি? কথা বলেন না কেন? শুনলে বলেন প্রথম 10 জনের মধ্যে কে? সবাই বলেন। দ্বিতীয় সিরিয়ালে কে? ওমরে ফারুক। তৃতীয় সিরিয়ালে কে? উসমান। চতুর্থ সিরিয়ালে কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরে ভাইজানেরা, এইবার আমাকে বলেন, এরা জান্নাতের টিকিট পাইয়া রাতের বেলা ইবাদত করলেন, ইশরাক, আওয়াবিন, চাষ আর তাহাজ্জুদ নফল ইবাদত তারা করছেন কি করেন নাই? অতএব যারা আপনাদের বলবে এত নফল লাগে না, এত সুন্নাত লাগে না, তাদেরকে বলবেন, পীর সাহেব, ডক্টর সাহেব, বক্তা সাহেব, আপনি কি আবু বকরের থেকে দামি? আপনি কি ওমরের থেকে দামি? আপনি কি ওসমানের থেকে দামি? আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে দামি? বলে না। তো আবু বকর জান্নাতের টিকিট পাইয়া সারা রাত্র নামাজে কাঁদলেন কেন? ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পর তাহাজ্জুদ পড়লেন কেন? ইশরাক পড়লেন কেন? চাষ পড়লেন কেন? আওয়াবিন পড়লেন কেন? অতএব ফাইনাল কথা, যারা নফল ইবাদত লাগবে না কয়, এদেরকে এখন আরেকটু কড়া ভাষায় বলে দাও, এরা ইসলামের দুশমন, বেঈমানের বড় দালাল। একটু শক্ত ভাষায় কইলাম, এতক্ষণ কই নাই, কারণ আমগো 14 গোষ্ঠীর বাস্ত কম দেয় না। আল্লাহ হেদায়েত দান করুন। আমগো হেদায়েত চাই, ওগো হেদায়েত চাই লাভ নাই। কারণ যারা নবীদের দোষ তালাশ করে, এগো কপালে তওবাও নসিব হবে না। যারা সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে, এদের কপাল পোড়া তওবাও নসিব হবে না। তবে দোয়া করি আমরা যেন ওদের ওই ভ্রষ্টা পথে না যাই। কথা বুঝেননি? আল্লাহ কবুল করেন, আল্লাহ হেদায়েত দান করেন। নিজেরে পণ্ডিত ভাবেন, বাহাদুর ভাবেন। আপনি কিসের বাহাদুরি করেন? টাকা পয়সা ক্ষমতা। নমরুদ গেল কই? ফেরাউন কই? সাদ্দাত কই? হামান কই? যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, আল্লাহরে মারলে ঝামেলা শেষ। কথা এইটারই মাইরা লাই, একেবারে সব রেডি হয়ে গেছে, আল্লাহকে মেরে ফেলবে। পারলো? হ্যাঁ, ফেরাউন নিজেকে শুধু খোদা দাবি করে নাই, বরং তিনি দাবি করেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবথেকে বড় খোদা। নমরুদের আল্লাহ সাইজ করছেন কয় হাজার ফেরেশতা দিয়া। কথা কন না কেন? একটা অসুস্থ মশা। আর এই ফেরাউন ফকিন্নির বাচ্চা, ক্ষেতের মধ্যে শশা মাথায় করে টানে, আর মিশরের বাজারে এগুলো নিয়ে বিক্রি করে কিছু টাকা পায়। এলো ফকিন্নির সন্তান, মিশরের কবরস্থানের দারোয়ান হামানের সাথে বন্ধুত্ব কইরা এক পর্যায়ে টাকা পয়সার মালিক হয়ে ক্ষমতায় বসলো। এবার আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আল্লাহ বলেন, নজর করে তাকায় দেখ, ওই ফেরাউনের পরিণাম ফল লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলাম। তাহলে টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আমার মাওলার দরবারে টিকবে না রে বাবা। কিসের বাহাদুরি করো? কই ফেরাউন, কই হামান। মুমিন মুসলমান তো দূরের কথা, সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ফেরাউন নমরুদ নামে কেউ আসেনি। যদি বলেন মাসে 1 লাখ করে টাকা দিব, সন্তানের নামটা ফেরাউন রাখো, রাখবেনি কোন বিধর্মীরা? বাঙালিরে যদি দেওয়া হয় প্রস্তাবটা, মাসে 1 লাখ নাম রাখবা সন্তানের ফেরাউন, কইবে একটু সময় দাও, একটু ভেবে নেই, চিন্তা করে নেই। মাসে 1 লাখ টাকা করোনার যুগে তো এটা কম না।
কি এবার গোপনে কইবে ঠিক আছে দিও টাকাটা টাইম মতো নামটা রাইখেই দেই পরে তওবা করে নেব। এর নাম বাঙালি। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলো ভাইরা আমার, ইবাদত তো করেই না, টুকটাক যা করি তাও ভাবসাবে সব শেষ। যে একটা ভাব ভিতরে আমার মতো নামাজি, আমার মতো বক্তা, আমার মতো মুহাদ্দিস, মুফতি সাহেব, প্রিন্সিপাল, আমার মতো জিকির করনেওয়ালা, পাগড়ি বাঁধনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা কেউ নাই। কয় যদি কবুল হইয়াও থাকে এই ভাবের কারণে সওয়াব কাটা। ভাবের কারণে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चारा दूजा में नहीं, वरना कोई चारा दूजा में नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক উম্মতের দল, ইলমের বাহাদুরি, আমলের বাহাদুরি যদি করত, আবু বকর তো বাহাদুরি করতেন, কিন্তু জীবনটা ভরে কান্না করে গেলেন কবরে। ওমরের মতো বান্দা কান্না করে কবরে গেলেন, মরণ পর্যন্ত কাঁদলেন উসমান। সমস্ত সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, কারণ আল্লাহ বলেন আমি কান্নাটার বেশি পছন্দ করি। এরে নজর করে দেখছনি, দুনিয়াতে আমরা যেদিন আসছিলাম মায়ের কোলে আসিয়া আম্মু বলে ডাক দিতে পারি না, আব্বু বলে ডাক দিতে পারি না। কত আমার মনের একটা ভাষা ছিল কান্নার আওয়াজ। আমার কান্নার আওয়াজে আমার আম্মা জান আমার মনের সব দাবি পূরণ করে ফেলতো আমার মা। আমি কান্না দিয়া কখন কি চাই আমার মা বুঝতে পারতো, আমার বাবায় বুঝে না। আমার কান্নায় মা বুঝতে পারতো এখন কান্নাটা ক্ষুধার কান্না। আমার কান্নার আওয়াজে মা বুঝতে পারতেন আমার কান্না এখন ঘুম যাওয়ার কান্না। আমার কান্নার আওয়াজে আমার মা বুঝতে পারতেন আমার কান্না এখন বাথরুমে যাওয়ার কান্না। আমার মা কান্নাটা বুঝে বুঝে চাওয়ার আগে সব দাবি পূরণ করে দিতেন আমার মা। আল্লাহ বলে বান্দা ওই মায়ের থেকে 99 গুণ মোহাব্বত আমি আল্লাহ কুদরতে জমা রেখে দিলাম। বাচ্চাটা যদি কান্না দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে রে গোলাম, ওরে বান্দা আমার ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে তোদেরকে বানাইলাম। তোমরা যদি একটু কান্না করে আমি আল্লাহকে ডাক দিয়া বলো হে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই,
আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার 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 যা বলি কিছুই তো আমার। এখনই কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। দুই পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে পারবা ওই মাটির চাপ? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, কবরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? ও ভাই, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মুহাব্বত নিয়ে এখনো সময় আছে, তওবা করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেললাম, আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরোধিতা করব না। আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে বলো, আর নিজের মনটাকে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়ে গেল, আল্লাহ বুঝি বেজার নাই, ময়দান থেকে আর গুনাহ নিয়ে বাড়ি যাব না। আল্লাহর কাছে বিনয়ের সাথে অন্তর খুলে দাও। আল্লাহ বলে, বান্দা, আমি তো তওবার দরজা দিয়া তোমাদের ডাকতেছি, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, জীবনের সব গুনাহ মাফ করে দিব। গলায় ছুরি আসলে মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করার যদি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না রে আল্লাহ। আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني
সগীরা। সবাই জবানটা খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, এ বিশাল ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা, মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবকেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। গুনাহ করার পরেও তো আপনার দরওয়াজা ছাড়ি নাই, কারণ আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আয় আল্লাহ, আপনার বান্দারা টাকা হারাইয়া কাঁদে না, বাড়ি হারাইয়া কাঁদে না, জাহান্নামের ভয়ে কান্না করে রে মালিক। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না রে মালিক। আমরা আপনার দরওয়াজায় ক্ষমা চাইতেছি রে আল্লাহ। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মহামারী থেকে মুক্তি দান করেন, মা বোনদের মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশি আবেদা বানাইয়া দেন। আয় আল্লাহ, খাস পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানাইয়া দেন আল্লাহ। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা